সরকারের কাছ থেকে সহযোগিতা না পেয়ে দেশের ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ সময় ব্যবসায়ীদের অহেতুক হয়রানি বন্ধের আহ্বান জানান তিনি। জাতীয় ভ্যাট দিবসের আয়োজনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। আর অর্থ উপদেষ্টা বলেন, মানুষ ভ্যাট দিচ্ছে কিন্তু তার সরকারি কোষাগারে ঠিকমতো যাচ্ছে না। বিস্তারিত প্রতিবেদনে। সময় মতো নিবন্ধন নিন, সঠিকভাবে ভ্যাট দিন, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2025। মূল প্রবন্ধে নিবন্ধনযোগ্য সব ব্যবসা প্রতিষ্ঠানকে করজালে অন্তর্ভুক্ত করা এবং ডিসেম্বরের মধ্যে নতুন 1 লাখ ভ্যাট নিবন্ধনের লক্ষ্য জানায় এনবিআর। বুধবার সকালে আগারগাঁয়ে জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা বাধা বিপত্তির মধ্যেও 1.5 বছরে রাজস্ব খাতে সংস্কারের সুফল পাচ্ছে জনগণ। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মও হয়েছে, যেটা অনেক যুগের অনেক সময়ের দাবি আমি বলবো। তো তার মাধ্যমে কিন্তু একটা মোমেন্টাম তৈরি হয়েছে। কর জিডিপি অনুপাত নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি করা, কর ফাঁকি রোধকে বড় চ্যালেঞ্জ মানছেন বক্তারা। অনলাইন ভিত্তিক ভ্যাট ব্যবস্থা গড়ে তোলার তাগিদও দেন তারা। বাংলাদেশে যদি ভ্যাটের যেই নেটটার কথা বলা হচ্ছে, ওয়াইডেনিং দ্য নেট, এইটার কথা বলা হচ্ছে এবং এরপরে যে ট্রান্সপারেন্সির কথা বলা হচ্ছে, যার জন্য আসলে একটা ম্যাসিভ আকারে ডিজিটালাইজেশন, সিম্পলিফিকেশন অফ দ্য প্রসেসেস ইজ ইম্পর্টেন্ট। ভ্যাট এবং ট্যাক্সের পরিধি বাড়াতে হবে এবং ভালোভাবে সেগুলো আদায়ের ব্যবস্থা করতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, ধার করা সম্পদে টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই কর জাল বিস্তৃত করা, কর আদায় প্রক্রিয়া আরো আধুনিক ও ভোগান্তিমূলক করার পরামর্শ দেন তিনি। আমাদের রাজস্ব ব্যবস্থাপনাকে আরেকটু মডার্নাইজ করা, আরো আইটি ওরিয়েন্টেড করা, পিপলস ফ্রেন্ডলি, ব্যবসায়ীদের ফ্রেন্ডলি করা, না হলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আমাদের সম্পদের সীমাবদ্ধ থাকবে, ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বেশি দূর এগোতে পারবো না। আর ব্যবসায়ীদের অহেতুক হয়রানি বন্ধের উপর জোর দেওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। কিভাবে আমরা এই কমপ্লায়েন্সের যে লিকেজগুলো আছে সেগুলো পুরোপুরি দূর করতে পারি, এবং সেটা দূর করার জন্য সবচেয়ে ভালো পন্থা এবং কুইক পন্থা হচ্ছে ডিজিটাইজেশন। প্রায় কমপ্লেন শুনি যে এমন পর্যায়ে চলে যায় যে ব্যবসায়ীদের আর ব্যবসা কন্টিনিউ করা সম্ভব হয় না। এই জিনিসগুলোকে আমরা সহজীকরণ করার চেষ্টা করছি। কর আদায় প্রক্রিয়া অটোমেশনের আগ পর্যন্ত পুরোপুরি সুফল পাওয়া যাবে না বলেও জানান বক্তারা। বিক্রয় কর বা সেলস ট্যাক্স যেটা ছিল সেটা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।